মাদকের ক্ষেত্রে বলি, মানে মাদকের আসক্তির ক্ষেত্রে বলি কিংবা প্রযুক্তির আসক্তির ক্ষেত্রে বলি, কিশোর কিশোরীরা বোধহয় সবচেয়ে বেশি হুমকির সময়টা দিয়ে যায়, মানে ওরাই বোধহয় খুব দ্রুত আক্রান্ত হয়ে যায়। আপনি শেয়ার গ্রুপের কথা বলছিলেন, অনেক সময় দেখা যায় যে যে সময়টা থেকে আসক্তিতে জড়িয়ে পড়ে বাচ্চারা, সে সময়টাতে তারা শেয়ার করতে চায় না। মানে তারাও তো একটা মনস্তাত্ত্বিক পরিবর্তনের মধ্য দিয়ে তখন যায়। আমাদের নিশ্চয়ই একটা দায়িত্ব আছে অভিভাবক হিসেবে, যে তাকে কেমন করে আশ্বস্ত করতে পারি যে তুমি আমার সঙ্গে বিষয়গুলো ভাগাভাগি করে নাও, আমি তোমার সঙ্গে আছি। আমাদের দায়িত্বটা কি বা আমাদের রোলটা কি হওয়া উচিত? প্রথমে আমি একটা কথা বলবো যে আমরা, যেহেতু আমি একজন চিকিৎসক, একজন সাইকিয়াট্রিস্ট, আমার কাছে অনেকেই আসে এবং অনেকে অনেকে না বলা কথাগুলো তাদেরকে বলে এবং অনেক কষ্টের কথা বলে, অনেক ভুলের কথা বলে। তো আমার অনেক সময় মনে হয় যে যদি কাউকে জানাতে পারতো তারা এই বিষয়টি, তাহলে হয়তো আমরা অনেক মাদকাসক্তি, প্রযুক্তিতে আসক্তি, আত্মহত্যা, সহিংসতা কমাতে পারতাম। এবং আপনি যে কথাটা বললেন যে অনেক সময় আমরা কিন্তু খুব জাজমেন্টাল হয়ে উঠি, তুমি এটা কেন করলে, তোমার এটা করা উচিত ছিল, হ্যাঁ এরকমই তো বলেছিলাম, কথা তো শুনো নাই। আসলে এই কথাগুলো সত্যি বলতে কি, সাইকিয়াট্রিস্ট হিসাবে হয়তো আমি আজকে এখানে বলছি যেগুলো বলা ঠিক না, কিন্তু যখন আমি কারো মা, তখন হয়তো আমিও বলে ফেলি, বা তখন হয়তো আমি এমনই করতাম। কাজে আমি বাবা মাকেও বলবো যে বাচ্চাদের বিচার করার চাইতেও বাচ্চাদের সেই কষ্টের সময়টা যেন আমরা তাদের পাশে এসে দাঁড়াই। আমি খুব কাছ থেকে দেখি আসলে যে সমস্যাগুলো যদি আমরা শুরুতেই বাবা মাকে বলি বা আমাদের যে কোনো আপনজনকে বলি, অথবা যে কোনো কাউন্সিলর, স্কুলের যদি কোনো কাউন্সিলর থাকে, টিচার থাকে, বন্ধু থাকে, বললে অনেক সময় সেই সমাধানটা সহজ হয়। তারপরে আমি বলবো যে যে লক্ষণগুলা বললাম, যে ক্রমাগত সেখানে ডুবে যাওয়া এবং কিছুতেই খুব ব্যক্তিত্বটা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যাওয়া, ব্যক্তিত্ব সহজে পরিবর্তিত হয়ে যাওয়া, অথবা খিটখিটে হয়ে যাওয়া, রেগে যাওয়া, নিজেকে আঘাত করার প্রবণতা, আত্মহত্যার প্রবণতা, বা অন্যকে থ্রেট দেওয়া, অথবা অনেক সময় দেখা যায় যে মানে পুলিশ বা একেবারে একেবারে ভিন্ন ভাবধারার মানুষদের সাথে সন্তানের চলাফেরা, এগুলো কিন্তু খুব সতর্কবার্তা। তো এই বিষয়গুলোতে যেন বাবা মারা সচেতন হন এবং খোলা মনে একজন মানসিক রোগী মাত্রই, বা একজন মানসিক রোগ আছে মাত্রই যে তার সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে বা কাউন্সিলরের কাছে যেতে হবে এমন না। যে কেউ যে কোনো সমস্যার জন্যই, বা আমার সন্তানের ব্যক্তিত্ব পরিবর্তিত হয়ে যাচ্ছে, রেজাল্ট ভালো হচ্ছে না, বা এখন নিজেকে সে গুটিয়ে রাখছে, এই ধরনের যে কোনো ধরনের তার আচরণগত পরিবর্তন হলেই আমি বলবো তারা যেন আমাদের কাছে আসেন।